This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার হরিচন্দ্রপুরে জমি জবরদখলকে অভিযোগকে ঘিরে তুলকালাম পরিস্থিতি। জমি দখলে বাধা দিতে গেলে মা মেয়েকে মাটিতে ফেলে বেধড়ক মার। দলেরই একাংশের মদতে জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত সরব তৃণমূলেরই অঞ্চল সভাপতি। আর এই ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি রুস্তম আলী। আক্রান্ত মা এবং মেয়ে ভর্তি হাসপাতালে। জমিটা হলো আমার জমিনটা, আমার 50 বছর জমিনটা হলো খাওয়া। ওই এই নিল জমিনটা, একটা মোটে পাশের জমি নিল, আমার রোডের কাছে পিছন দিকে আছে, ওখানকার ওই সামান নেবে জমিনটা। জমি দখল করতে এসছে, ইট ফেলছে, ইট ফেলে ঘর দেওয়ার চেষ্টা করছে। আমরা আত্মহত্যা গেছিলাম আর মারধর করলো আমাকে, দিদিকে, মাকে, জামা টামা ছিঁড়ে দিয়েছে সব। তো মাফিয়া রাজ বাড়ছে, এটা আপনি মানছেন তো? অবশ্যই। হরিশ্চন্দ্রপুরে জমি দখল, ওদের না, আমাদের দলের নাম ভাঙিয়ে এরা এই কাজগুলো করছে। এখানে জড়িত আছে প্রাক্তন সহকারী সভাপতি যে ছিল হাসান আলী, উনিও জড়িত আছেন এখানে। প্রকাশ্য ওনার ফুটেজ আছে আমাদের। আচ্ছা, এদেরকে মদত কারা দিচ্ছে? মদত দিচ্ছে এক শ্রেণীর নেতা যারা আছে, আমাদের নাম ভাঙিয়ে টাকা কামাই করার জন্য মাফিয়াগিরি করছে তো, অবশ্যই করছে, এটা প্রকাশ্য, সবাই জানে। তারা শুধু এই যে রাজনীতিটা করে যাচ্ছে, মা মাটি মানুষের সরকারের যে রাজনীতিটা, মমতা ব্যানার্জি বলেছিল মা মাটি মানুষের সরকার। মায়েরা সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয়। যে কথাটা আমাদের বলার কথা আমরা বলে এসেছি, এখন তৃণমূলের অঞ্চল সভাপতি 20 বছরের পঞ্চায়েতের সদস্য পঙ্কজ দাস বলছে, তাহলে আমাদের কথাটা যে বাস্তব সত্য, এটা প্রমাণিত হচ্ছে। ফের আর্থিক দুর্নীতিতে কাঠগড়ায় বড়হার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিনে মুক্ত হলেও দুর্নীতি তার পিছু ছাড়ছে না। এবার বালির ঘাট পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ জীবন কৃষ্ণর নামে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিশেষভাবে সক্ষম এক যুবক অভিযোগ দায়ের করেছেন। বড়োয়া থানার বেলগ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিন শেখের অভিযোগ, তাকে একটি বালির ঘাট পাইয়ে দেওয়ার নামে 2022-এ জীবন কৃষ্ণ সাহা 1,20,000 টাকা নেন। পরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যান বিধায়ক। বর্তমানে জেল থেকে জামিনে বাড়ি ফিরেও অভিযোগকারী যুবকের টাকা ফেরত দিচ্ছেন না। অভিযোগ এমনটাই। 1,20,000 টাকা দিয়েছিলাম, আমি বারবার চেয়েছি, আমাকে কিন্তু বলেছে যে আমি কিছু জানি না বারবার বলেছে, ঠিক আছে, কিন্তু আমার টাকা চাই। আর আমি টাকা দিয়েছে, আমি সুদ করে টাকা দিয়েছি, ঠিক আছে, আমি বালির ঘাট খুলে দেবে বলেছিল, সুদ করে টাকা দিয়েছি। এবার কিভাবে পারবে, কি করবে কি জানি না, আমি টাকা চাই। এবার টাকা যদি না দেয়, আগামী দিনে আমি কিন্তু কোনো জায়গায় ডাকমালা হোক, যেখানে হোক, গাড়ি আটকে হোক, টাকা আদায় করবো আমি। সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর বিরুদ্ধে যদি বেশি ওরা যদি বাড়াবাড়ি করতে চায়, আমি আইনে আমার যেটা আমি আমার দলের কর্তৃপক্ষকে জানাবো এবং আমার দল যেমন বলবে আমি সেই মতো আমি পদক্ষেপ নেব। দরকার হলে আমি আইনের গিয়ে দ্বারস্থ হয়ে আমি এই বিষয়টা আইনত ব্যবস্থা নেবেন। হ্যাঁ, আইনত ব্যবস্থা নেবেন। এবার রাজ্যসভায় উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে সাংসদ পদ থেকে জওহর সরকারের ইস্তফার পর তার জায়গায় নয়া প্রজন্মের নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল দল। দেরিতে হলেও নিরলস পরিশ্রমের স্বীকৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমি নিজের ভাষায় বলতে চাইছি না, মানে আমরা বাঙালিরা যেহেতু রবীন্দ্রনাথই আমাদের জাতির নাম, তো রবীন্দ্রনাথের ভাষায় আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে চাই, তব চরণে নত মাথা। উনি যে সুযোগ আমাকে করে দিয়েছেন, আমি নিশ্চিতভাবে সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করব। আর পার্লামেন্টের পারফরমেন্স পাবলিক, আমি 2014 থেকে 2020 যে পার্লামেন্টে ছিলাম, আমার নাম লিখে নামের পাশে স্পেস দিয়ে পিআরএস লিখলে আমার গোটা পারফরমেন্সটা ফুটে উঠবে। শুধু আমার নয়, তথাকথিত তাবর অনেক সোকল বামপন্থী এমপিদেরও সেই পারফরমেন্স ফুটে উঠবে। পার্লামেন্টের অভ্যন্তরে কাজ করার চেষ্টা করেছি, তৃণমূল আমায় আবার সুযোগ দিয়েছে। আমি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী হিসেবে যে কাজ পার্টি আমায় দিয়েছে তা মন দিয়ে করবার চেষ্টা করেছি।
আমি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বলছি যে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। তিনি আমাকে যে সুযোগ করে দিয়েছেন আবার পার্লামেন্টে কাজ করবার, তার জন্যে মানে কৃতজ্ঞতার কোনো ভাষাই যথেষ্ট নয়।